হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করবো। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু তোমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, আকবরের রাজধানী কোথায় ছিল? যেগুলো কোশ্চেনের তোমরা অ্যান্সার জানো প্রত্যেকেই কিন্তু তোমরা অ্যান্সারগুলোকে কমেন্ট করবে এবং শেষে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারছো। তা আকবরের রাজধানী কোথায় হয়ে যাবে আমাদের? আকবরের রাজধানী হয়ে যাবে আমাদের ফতেহপুর সিকরি। আমরা প্রতিটি কোশ্চেনে অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজি এগুলো কোর্স জানবো। ফতেহপুর সিকরি মনে রাখবে। আগ্রায় রাজধানী ছিল শাহজাহানের রাজধানী ছিল আগ্রাতে। আকবরের সময়কালে র্যালফ চিফ ভারতে এসেছিলেন, এটুকু মনে রাখবে। এলাহাবাদ স্তম্ভলিপির লেখককে? এলাহাবাদ স্তম্ভলিপির লেখক হরিসেন ইনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি। কোন বংশের শাসকেরা এল্লোরার মন্দির নির্মাণ করে? এল্লোরার মন্দির নির্মাণ করেছিল কারা? রাষ্ট্রকূটরা। রাষ্ট্রকূট প্রথম কৃষ্ণ এল্লোরার মন্দির নির্মাণ করেছিলেন, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, খিজির খা কোন বংশের সূচনা করেছিল? খিজির খা কি আমাদের লোদি, সৈয়দ, তুগলক, দাস? সৈয়দ বংশের সূচনা করেছিল কে? খিজির খা। ইনি সূচনা করেছেন, শেষ হয়েছিল আলাউদ্দিন আলম শাহর দ্বারা। লোদি বংশকে প্রতিষ্ঠা করে লোদি বংশ বহলুল লোদি এবং ইব্রাহিম লোদি শেষ কে ছিল? ইব্রাহিম লোদি, মনে রাখবে। তুগলক বংশ গিয়াসউদ্দিন তুগলক এবং নাসিরুদ্দিন মাহমুদ শাহ শেষ। দাস বংশকে? দাস বংশ কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেছিল কায়ুমার্স, এরকমই কি নামটা একটু দেখে নেবে, চেক আউট করে নেবে। সূচনা করেছিল কুতুবউদ্দিন আইবক। নেক্সট দেখো, বুলান দরওয়াজা কে নির্মাণ করেন? বুলান দরওয়াজা 1601-এ আকবর নির্মাণ করেছিলেন বুলান দরওয়াজা। আকবর উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন বি। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেন কে? মহাবিদ্রোহ লর্ড ক্যানিংয়ের সময় 1857 লর্ড ক্যানিং দামোদর সাবরকার বলেছিলেন। 1959 সাল পর্যন্ত পাকিস্তানের রাজধানী ছিল কারাচি ছিল পাকিস্তানের রাজধানী। 1959 সাল পর্যন্ত কারাচি ছিল। বর্তমানে কি আছে? বর্তমানে আছে ইসলামাবাদ বর্তমানে ক্যাপিটাল, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্র কি? বাঁশি। এখান থেকে উত্তর হয়ে যাবে বাঁশি হয়ে যাবে ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার অধিকারীকে? সুপ্রিম কোর্ট চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার অধিকারী সুপ্রিম কোর্ট, উত্তর হয়ে যাবে অপশন সি। কোন ধারায় সংবিধান সংশোধনের করার ক্ষমতা প্রদান করে? 368-তে। 368 অ্যান্সার অপশন সি। কোন বছর ভাষাভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল? ভাষাভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয়েছিল 1956 সালে। 1956 সাল অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষাভিত্তিক রাজ্য তৈরি হয়েছিল। কোনটি মর্নিং স্টার নামে পরিচিত? মর্নিং স্টার ভেনাস হয়ে যাবে আমাদের এখান থেকে মর্নিং স্টার। পৃথিবীর যমজ বলা হয়ে থাকে, হলুদ গ্রহ বলা হয়ে থাকে, বাংলায় কি এটি? শুক্র গ্রহ। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কটকে আছে ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউট, কটক। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপরে অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বেজি নদীর উপরে, জিম্বাবুয়েতে অবস্থিত, মনে রাখবে। কিষাণ ক্রেডিট কার্ড স্কিম চালু হয় কবে? 1998 সালে কিষাণ ক্রেডিট কার্ড স্কিম চালু হয়েছে। নিচে কিসের শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? এখানে কাঁচ উত্তর হয়ে যাবে, কাঁচে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয়ে যাবে কাঁচ, অ্যান্সার অপশন সি। বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট।
সোডিয়াম বাই কার্বনেট হয়ে যাবে বেকিং সোডা রাসায়নিক নাম। গয়টার কিসের অভাবে? আয়োডিনের অভাবে হয়ে থাকে গয়টার, আয়োডিন। তো রয়ে যাবে অপশন সি। কৃষক দিবস কবে পালিত হয়? 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর কৃষক দিবস পালিত হয়ে থাকে, 23শে ডিসেম্বর। থ্রি মিস্টেক অফ মাই লাইফস বইটি কার লেখা? থ্রি মিস্টেক অফ মাই লাইফস চেতন ভগতের লেখা, চেতন ভগত, চেতন ভগত। অ্যান্সার অপশন এ। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিলিপিন্সে অবস্থিত, ফিলিপিন্স। ফিলিপিন্সে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর 1966-এ এস্টাবলিশ, 1966। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কাকে পক প্রণালী পৃথক করেছে। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। পশ্চিমবঙ্গে কবে প্রথম পাতাল রেল চালু হয়েছে? 1984-এ। 1984-এ প্রথম পাতাল রেল চালু হয়েছে। পশ্চিমবঙ্গে কটি জেলার উপর দিক দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? কর্কটক্রান্তি রেখা 5টি জেলার উপর দিক দিয়ে গিয়েছে। কী কী আমাদের জেলাগুলো? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং নদিয়া, এই 5টি এর উপর দিক দিয়ে গিয়েছে। রাজ্য হিসেবে টোটাল 8টি স্টেটের উপর দিক দিয়ে গিয়েছে। 8টি স্টেট কী কী আমাদের? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। মাহি নদীকে কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে, এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। সুদানের রাজধানীর নাম কি? সুদানের রাজধানী খার্তুম। খার্তুম হয়ে যাবে সুদানের রাজধানী। সেনেগালের রাজধানীর নাম ডাকার। কিউবার রাজধানী হাভানা এবং কানাডার রাজধানী অটোয়া, মনে রাখবে। নেক্সট কোশ্চেন আসছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। প্রত্যেকে কমেন্ট কিন্তু অবশ্যই করবে, প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। তোমরা তোমাদের কতগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারলে সেটা কিন্তু প্রত্যেকে জানাতে ভুলবে না। গেম চেঞ্জার কার আত্মজীবনী? নরেন্দ্র মোদী, প্রণব মুখার্জি, শহীদ আফ্রিদি, বারাক ওবামা। কী অ্যান্সার হবে সেটি প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে অবশ্যই।